গাজায় দখলদার ইসরায়েলের চলমান সামরিক অভিযানের পরিণতি এখন শুধুই রক্ত আর ধ্বংসস্তূপ। মানবিক বিপর্যয়ের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার উপরও নেমে এসেছে নিষ্ঠুর আঘাত। দখলদার বাহিনীর হামলায় গাজায় ধ্বংস হয়ে গেছে ৮ শতাধিক মসজিদ, আর এরই মধ্যে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এবার মসজিদে আজান নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ধ্বংস, দমন আর ধর্মীয় আগ্রাসনের এমন ধারাবাহিকতায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্ব অঙ্গনে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটজ জানায়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট করে জানিয়েছেন, তোমাদের কাজ আমার নীতি বাস্তবায়ন করা। তার নির্দেশ, মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, এমনকি পুলিশ চাইলে যে কোনো সময় মসজিদে ঢুকে লাউড স্পিকার জব্দ করতে পারবে। কারণ আজানের ধ্বনি এখন ইসরায়েল সরকারের ভাষায় শব্দ দূষণ। ইসরায়েল সরকারের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, এটি শুধু ধর্মীয় অনুভূতির অবমাননায় নয়, বরং মুসলমানদের মৌলিক অধিকারের ওপর সরাসরি আগ্রাসন। ফিলিস্তিনি যোদ্ধাদের হুঁশিয়ারি, এই অব্যাহত দমন-পীড়ন আরও বড় আকারে বিস্ফোরিত হবে, এবং সেটি শুধু গাজা নয়, গোটা অঞ্চল জুড়ে। মিডল ইস্ট মনিটর জানায়, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত ধ্বংস হয়ে গেছে ৮২৮টি মসজিদ, আংশিক ক্ষতিগ্রস্ত আরও ১২৭টি। পাশাপাশি ধ্বংস হয়েছে ৩টি গির্জা ও ১৯টি কবরস্থান। প্রতিটি হামলা যেন কেবল ভবন নয়, একটি জাতির ইতিহাস ও বিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়ার ইঙ্গিত। সাম্প্রতিক হামলায় গত সোমবার গাজার দের আল বালা অঞ্চলে ঐতিহাসিক আনসার মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বোমার আঘাতে ধসে পড়েছে মসজিদের গম্বুজ ও স্তম্ভ, চূর্ণবিচূর্ণ হয়েছে প্রাচীন কবরস্থানও। শত বছরের ইতিহাস এক মুহূর্তে মিশে গেছে মাটিতে। গাজার আকাশে এখন আর ভেসে আসে না আজানের সুর। যেখানে একসময় প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে আজ শুধুই ধ্বংসস্তূপ, আগুনের গন্ধ আর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা শুধু শব্দের নয়, এটি এক জাতির আত্মার, বিশ্বাসের, অস্তিত্বের ওপর চাপিয়ে দেওয়া নীরবতা।